বর্তমান সময়ে ফেসবুকে ঢোকার সাথে সাথেই আমরা এই ধরনের কিন্তু ছবিগুলা দেখতে পাই। আর এই ছবিগুলা কিন্তু অনেক ট্রেন্ডিং এও রয়েছে। আর এই ধরনের ছবি পোস্ট করলেই কিন্তু প্রায় ভাইরালই হয়ে যায়। লাইক কমেন্ট কিন্তু প্রচুর পরিমাণে পড়ে। এই ধরনের ছবি যদি আপনি বানিয়ে ফেসবুকে আপলোড করতে পারেন, সবাই চমকে যাবে। বলবে, "কি দিয়ে তুমি এরকম ছবি বানিয়েছো?" হয়তো আপনারা এই ধরনের ভিডিও অনেক দেখেছেন। কিন্তু সবাইকেই দেখেছেন যে তারা কিন্তু পেস্ট করে ফরম পূরণ করার জন্য বলে, কিন্তু তারা কিন্তু বলে দেয় না মূলত কি লিখবেন। আর আমি আজকের ভিডিওতে কিন্তু অবশ্যই বলে দিব যে আপনারা মূলত কি লিখবেন। তো এর জন্য চলে যেতে হবে আপনাদের ক্রোম ব্রাউজারে। কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করার দরকার নাই। ওকে, আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিলাম। আপনারাও ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিবেন। তারপরে এই যে উপরে সার্চ বাটনটা দেখতে পাচ্ছেন, এই সার্চ বাটনের উপরে লিখে দিবেন জেমিনি। এই যে জেমিনি, তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। এরকম একটা ইন্টারফেস শো করার পরে নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে এই যে প্রথমে যে দেখতে পাচ্ছেন গুগল জেমিনি, এখানে একবার ক্লিক করে দিবেন। তারপর এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর নিচের দিকে আসবেন। আর আরেকটা কথা, আপনাদের যদি এখানে সাইন ইন করা না থাকে, তাহলে কিন্তু জিমেইল দ্বারা সাইন ইন করে নেবেন। আমার সাইন ইন করা আছে, এজন্য কিন্তু এরকম দেখাচ্ছে। তো নিচের দিকে আস্ক জেমিনি যে অপশনটা আছে, এখানে একবার ক্লিক করে দিবেন। তারপরে যে প্লাস বাটন দেখতে পাচ্ছেন, এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন। তারপরে যে ২ নাম্বারে দেখতে পাচ্ছেন আপলোড ফাইল, এখানে একবার ক্লিক করে দিবেন। তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে। তারপর ফটোস যে লেখা আছে, এখানে একবার ক্লিক করে দিবেন। তারপর কিন্তু আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে। তারপর আপনারা যেই ছবিটা দিয়ে এই ধরনের পিকচার বানাতে চাচ্ছেন, ঠিক সেই ছবিটাই কিন্তু এখান থেকে আপনারা সিলেক্ট করে নিবেন। তো আমি এখান থেকে এই ছবিটা সিলেক্ট করে নিলাম। এই যে এখন হচ্ছে আসল কাজ। এখন আমাদের ফর্মটা সঠিকভাবে পূরণ করতে হবে। এখানে একবার টাইপ করে দিবেন। টাইপ করে দেওয়ার পরে এখানে চেপে ধরে রাখবেন। তারপর এখানে পেস্ট করে দিলাম। আমি যে ফর্মটা লিখে রাখছি। এখন ফর্মটা আমার ফার্স্ট কমেন্ট অথবা ডেসক্রিপশন বক্সে কিন্তু অবশ্যই পেয়ে যাবেন। জাস্ট এখানে আপনারা এই সেন্ড যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেই সেন্ড অপশনটার উপরে ক্লিক করে দিবেন। তারপর কিন্তু দেখা যাচ্ছে জাস্ট এ সেকেন্ড। অল্প কিছুক্ষণ অপেক্ষা করার কথা বলছে। তো আমরা অপেক্ষা করছি। এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন আমাদের ছবিটা কিন্তু এডিট করা হয়ে গেছে। আমাদেরকে কিন্তু জেমিনি যেরকম ভাবে লিখেছি ঠিক সেরকম ভাবেই কিন্তু এখানে বানিয়ে দিয়েছে। এখান থেকে আপনাদের এটার উপর টাইপ করে ধরে রাখবেন। টাইপ করে ধরে রাখার পরে ওই যে ডাউনলোড যে ইমেজ দেখতে পাচ্ছেন, এখানে একবার ক্লিক করে দিবেন। এই যে উপরের দিকে দেখতে পাচ্ছেন ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিও। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন। আরো নতুন এমন ভিডিও পেতে ফলো করে রাখুন।